বিজেপি 2021-এর আগে এরকম প্রোডাক্ট লঞ্চ করেছিল দক্ষিণ 24 পরগনা থেকে। এবারও বিজেপি আবার বিধানসভার আগে একটা প্রোডাক্ট লঞ্চ করছে, এবার দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ থেকে লঞ্চ করছে। বিজেপি মাঝে মধ্যে এরকম প্রোডাক্ট লঞ্চ করে, করুক, ওই প্রোডাক্টগুলো মার্কেটে চলে না, শুধু বিজ্ঞাপনই বিরাট হয়। মানে কোন কোন খোঁজকে কি করছে তাকে দেখে প্লিজ এসব বলে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরের রাজনৈতিক ইতিহাসটাকে অসম্মান করবেন না। সব রকম ভাবেই চেষ্টা করছে, কিন্তু যতই চেষ্টা করুক এবার বিজেপির হাফ সেঞ্চুরি ক্রস করাটা মুশকিল হয়। ওকে দেখে আমাদের এসব করতে হয় না ম্যাডাম। আমি আবার বলছি, তৃণমূলকে দেখে বাংলায় বাকিরা পলিটিক্স করে, তৃণমূলকে কাউকে দেখে পলিটিক্স করতে হয় না। এবং অবশ্যই তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আব্বাস সিদ্দিকীও 2021-এ বলেছিল 100টা সিট জিতবে, বাকিটা ইতিহাস। তো সেখানে গিয়ে উনি যে বলেছেন যে রাজ্য সরকারের টাকায় এই মসজিদ যদি তৈরি হয় সেটা রাজ্য সরকারের টাকায় যদি বাবরি মসজিদ দেখুন, আমি আবার বলি, বিজেপি 2021-এর আগে এরকম প্রোডাক্ট লঞ্চ করেছিল দক্ষিণ 24 পরগনা থেকে। এবারও বিজেপি আবার বিধানসভার আগে একটা প্রোডাক্ট লঞ্চ করছে, এবার দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ থেকে লঞ্চ করছে। বিজেপি মাঝে মধ্যে এরকম প্রোডাক্ট লঞ্চ করে, করুক, ওই প্রোডাক্টগুলো মার্কেটে চলে না, শুধু বিজ্ঞাপনই বিরাট হয়। তা আপনারা বিজ্ঞাপন করছেন, করুন, প্রোডাক্ট চলবে না। দেখুন, আমি একটা কথা বলি আপনাদের, বিজেপি 2021-এ যখন ISF তৈরি হয় তখনও আমরা বলেছিলাম, আজও আমরা বলছি, বিজেপির ফান্ডিং বড় অংশে রয়েছে, আগেও ছিল, এখনো আছে। এবং আপনারা আগামী দিন থেকে ISF এর মতো একটা দল হঠাৎ তৈরি হলো, লোক লাখ লাখ লোক নিয়ে মিটিং করছে, বড় বড় মিটিং, পয়সা কোথা দিয়ে পাচ্ছে? একটা নিউ বর্ন পলিটিক্যাল পার্টি, মানুষকে বোকা তো আছে। বিজেপি সব রকম ভাবেই চেষ্টা করছে, কিন্তু যতই চেষ্টা করুক এবার বিজেপির হাফ সেঞ্চুরি ক্রস করাটা মুশকিল হয়। কে শিলান্যাসে কত কোটি টাকা খরচা করবে, কে শিলান্যাসে কত লাখ টাকা খরচা করবে, এটা তো আমাদের ইস্যু নয়। যার যার ধর্মীয় আস্থা তার ওপর। আমি আবার বলছি, মসজিদ তৈরি করা, মন্দির তৈরি করা ইজ নট দ্য ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে মন্দির বা মসজিদটা কি ভোটের 3 মাসের মধ্যে তৈরি হচ্ছে? যেমন রাম মন্দির হয়েছিল, নরেন্দ্র মোদী কিন্তু কানমোলা খেয়েছেন। ভোটের 3 মাস আগে রাম মন্দির করার পর রামচন্দ্র খেপে গিয়ে মোদীর কানটা মুলে দিয়ে বললেন, আমি তো রাজনীতির বস্তু নই, ভোটের আগে আমার উদ্বোধন করে ভোট বাক্সে চাষ করতে চাস? এবার আল্লাহ একজনের কান মুলবেন, বলবেন আমিও ভোটে কাজে লাগার বিষয় নই, আমাকে দেখি অন্তত বিধানসভা ভোটের আগে পলিটিক্স করিস না। আর এই যে এবারে এই বারবার করে বলছে সংখ্যালঘুদের মন তৃণমূল কংগ্রেসের প্রতি উঠে যাচ্ছে, সেইটাকে দেখানোর জন্য কি আজকের এই বৃহৎ আকারে এই মিটিং? আমাদের তো আমরা তো প্রত্যেক বছর এটা করি। আমাদের তো প্রত্যেক মিটিং এ আগের বছরের রেকর্ড ভেঙে বৃহৎ হয়ে যায়। তো কি বলবেন? গতবার যদি 50,000 লোক হয়ে থাকে, এবার 70,000 লোক হয়েছে, পরের বার দেখবেন 90,000 লোক হবে। এটা আমাদের 21শে জুলাই তাই হয়, 28শে আগস্ট তাই, এবারও তাই হয়। বৃহৎ আকার ক্ষুদ্র আকার কি? তৃণমূলের মিটিং মানে এবছরের চেয়ে পরের বছর এটা বড় হবে। ওকে দেখে আমাদের এসব করতে হয় না ম্যাডাম। আমি আবার বলছি, তৃণমূলকে দেখে বাংলায় বাকিরা পলিটিক্স করে, তৃণমূলকে কাউকে দেখে পলিটিক্স করতে হয় না। 6ই ডিসেম্বর যখন এই ঘটনা ঘটে, কলকাতার রাস্তায় একজনই পলিটিশিয়ান ছিলেন সেই সময় 1992-তে, সেটা আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কোন কোন খোঁজকে কি করছে তাকে দেখে প্লিজ এসব বলে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরের রাজনৈতিক ইতিহাসটাকে অসম্মান করবেন না, প্লিজ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।